আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমি আলোচনা করব স্বামী এবং স্ত্রীর ভিতর যদি মহাব্বত ভালোবাসা কম থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা কোন আমলগুলা করব, কোন কাজগুলো করব, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আমি কিছু কথা বলবো। স্বামী এবং স্ত্রীর ভিতর যদি ফাটল সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি কয়েকটা আমল করতে পারেন। এক নম্বর আমল হচ্ছে প্রতিদিন ইয়া সুব্বুহ ইয়া কুদ্দুসু। স্বামী এবং স্ত্রীর যে কোনো দুজনের একজনের ভিতরে যদি আর কি ফাটল সৃষ্টি হয়, তাহলে আমরা যদি ইয়া সুব্বুহ ইয়া কুদ্দুসু এই আমলটা বেশি বেশি করে করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের যে দূরত্ব ভাবটা আছে এটা আস্তে আস্তে কমতে থাকবে। তবে এই আমলটা করার আগে নিয়ত করে নেবেন যে আমার স্ত্রী যেন আমাকে খুব ভালোবাসে অথবা আমার স্বামী যেন আমাকে খুব ভালোবাসে, এমন নিয়ত করে এরপর আমলটা করবেন। হ্যাঁ, আরেকটা আমল হচ্ছে যে কোনো খাবার খাওয়াবেন, যে কোনো খাবার খাবেন, খাবারের ভিতর ফু দিয়ে মানে বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পরে ফু দিয়ে এই খাবারটা যদি নিয়মিত খাওয়ান, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে দূরত্ব কমতে থাকবে এবং আপনাকে আপনার স্ত্রী বা স্বামী ভালোবাসবে। আরেকটি আমল হচ্ছে 541 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে একটা পানিতে ফু দিবেন। এটা পড়ার নিয়ম হচ্ছে প্রথমে নামাজের দুরূদ শরীফ পড়বেন 11 বার, এরপর 541 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর একটা পানিতে ফু দিবেন, এরপরে আবার শেষে দুরূদ শরীফ পড়বেন 11 বার। আমি আবার বলতেছি, প্রথমে এবং শেষে নামাজের দুরূদ শরীফ পড়বেন 11 বার, মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 541 বার, এরপর পানিতে ফু দিবেন। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই আমলটা খুবই মনোযোগের সাথে করতে হবে এবং ওজুর সাথে করতে হবে। আর যখন কোনো পানিতে ফু দিবেন ওই পানিটা বেশি করে নেবেন। হ্যাঁ, এরপর এই পানিটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যখন রান্না করবেন, রান্নার খাবারে, রান্নার ভাতের ভিতরে, তরকারির ভিতরে যখন পানি খাবেন, পানির জগে মানে প্রত্যেকটা খাবারের সাথে এই পানিটা মিশিয়ে আপনি খাইতে পারেন। আপনিও খাবেন, আপনার স্বামী স্ত্রী দুজনে খাবে, সন্তানরা খাইতে পারবে ইনশাআল্লাহ। এটা যদি আমরা করতে থাকি তাহলে ইনশাআল্লাহ ঘরের ভিতর প্রত্যেকের সাথে প্রত্যেকের মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। প্রত্যেকের ভিতর যে দূরত্ব ভাবটা এটা কমতে থাকবে।